আসসালামু আলাইকুম। শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আজকে এক হতভাঙ্গার ঘরে আসছি। উনি কিন্তু বহুত পরিশ্রম করে এই ঘরটা দিছে, আমি ঘরের ভিতরে কেটাইছি। তো এর নাম হচ্ছে ইবনে সাইদ আলী আহমেদ, আরও শেখ আছে। ইনি সম্পূর্ণ নাম হয়েছে মোহাম্মদ ইবনে সাইদ আলী আহমেদ শেখ। উনির বয়স মোটামুটি 37 বছর চলছে। 37 বছর উনির নিদান কাল আসছিল। উনি 37 বছর পরে বয়সের পরে এই ঘরটা উনি নির্মাণ করছে। আমি ঘরটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি। তো এটা কি হীরা নাকি? আজকে দেখেন হীরা বেরোতেছে এই ঘরের থেকে। যাই হোক, উনি বহুত পরিশ্রম করছে। উনি একজন সবল ব্যক্তি হিসাবে আমরা বলতে পারি। তো উনি এই ঘরটা সম্পূর্ণ মানে নিজের হাতে নিজের পরিশ্রমের পয়সা দিয়া উনি এই ঘরটা বানাইছে। তো উনি একটা সময় যখন দুঃখে আসছিল, তখন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাছে ছিল না। আজকে উনির মুখটা ভালো করে দেখা গেতেছে না, আমি দেখানোর জন্য চেষ্টা করি। তো আজকে যাই হোক, উনি আজকে সবল হয়েছে বা বিদেশে বিভিন্ন এক্সপোর্টে কাম করে পরিশ্রম করা হোক ঘরটা উনি নির্মাণ করছে। তো আসলে পরিশ্রম করে যে কোনো সব কাজ করা যায়, এটার কিন্তু উদ্যোগগামী আমি ইবনে সাইদ আলী আহমেদ এই ভাইজানের কাছে আমি শিখলাম। তো আমি বলতে চাই, উনি যখন নিদানে ছিলেন, খুব মানে দুঃখ ছিলেন, তখন কিন্তু কোনো বন্ধু বান্ধব কেউ ছিল না। এখন আজকে উনির ঘর এই জায়গায় দিছে। মোটামুটি ঘরের কাজ, মোটামুটি টিনের কাজ, এদিকে কাঠ উঠানি যা আছে সম্পূর্ণ কাজ কিন্তু শেষ করছে। মোটামুটি কিছু কাজ বাকি আছে, তো ইনশাল্লাহ সম্পন্ন হব। যখন উনি নিদানে ছিলেন, আপলোক গরিবের দিকে ছিলেন, উনি কেউ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ পাশে ছিল না। তো যাই হোক, উনি আজকে দুঃখটা দূর করে, সংগ্রাম করে, দুঃখ দূর করে আবারও উনি যাই হোক সুখের পথ উনি পাইছে। তার জন্য উনি ঘরটা আরম্ভ করছে। কিন্তু দেখা গেছে যে কিছু মানুষ যখন দুঃখ থেকে সুখের পরিণতর ফেলে আগ বাড়ে, তখন কিছু মানুষ ওনাকে পরামর্শ দেয় যে ভাই, ঘরটা খুব ভালো লাগছে, ঘরটা ফুল ওয়াল করা লাগছিল, হাফ ওয়াল কেন করলা, হাফ ওয়ালের টাকা বহুত লাগে, মানে এই ধরনের পরামর্শ দেয়। যার যে সময় ঘর ছিল না, ওই সময়ের মধ্যে কেউ ওনাকে পরামর্শ কিন্তু কেউ দিতে আসে নাই। যাই হোক, আমার শ্রোতারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, ফলোয়ার্স আছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা ভিডিওটা মানে সম্পূর্ণ ঠেলা উপরে না দিয়া আপনারা দেখতে থাকবেন। কারণ আমি একটা জিনিস দেখছি, মানুষ পরিশ্রমমুখী হওয়ার সাথে সাথে যখন উপার্জনমুখী হয়, উপার্জনমুখী হওয়ার সাথে সাথে যখন ওর একটা অ্যামাউন্ট হয়, পয়সাপাতি হয়, ওই মানুষটার পাশে কিন্তু সবাই দাঁড়ানোর জন্য চেষ্টা করে। আর ক্রেডিট নেওয়ার জন্যে বংশবিরাট হোক, বন্ধু বান্ধব হোক, সবাই কিন্তু আসে, আগিয়ে আসবো যে ঘরটা কিন্তু এরকম করে তোলা লাগছিল বা করা লাগছিল, হাফল কেন করলা, ফুল করে গাঁথা লাগছিল। আরে ভাই, আমি ওই ব্যক্তিকে কইতে চাই বা আমি বলতে চাই যে ভাই দেখেন, যখন আর ঘর আসছিল না, ও সাফরাই আসছিল না, তখন তো কেউ আসলেন না, বুঝলে। আজকে অতি ঘর দিবেন, সে পরামর্শ সবাই দিবার চান, হ্যাঁ, সবাই উপদেশ দিতে চান। পৃথিবীর মধ্যে সব থেকে সস্তা বস্তু হলো উপদেশ দেওয়া। এদের কোনো পয়সা লাগে না। আপনি এক কাপ চা খেলাবেন আর কয়ে দিবেন যে আমি ঘর দিবার চাই, ও সুন্দর করে আপনাকে উপদেশ দিব। কিন্তু আপনি একটা সময় নিদানে পড়েন, অভাবে পড়েন, কিন্তু অভাব দূর করার জন্য কেউ কিন্তু আপনার কাছে আসবো না। কিন্তু ইবনে সাইদ আলী আহমেদ ভাই উনি কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে, করার পরে যাই হোক আজকে এই ঘরটা উনি সম্পন্ন করছে। আমি আপনার বাইরে থেকে আমি ঘরটা দেখাইতেছি, একদম সরাসরি। খুব বড় ঘর, 2 রুমের ঘর, খুব ভালো লাগছে যে মানুষ সংগ্রাম করে যে সব কিছু করতে পারে। যে এটা কিন্তু আমার ইবনে সাইদ আলী ভাই, ইনি কিন্তু উদাহরণস্বরূপে সমাজে থাকবে।
মানে কারণ ওনার কিন্তু নিজস্ব বাবা মা বা ভাই বেরাদার বা অন্যান্য ফ্যামিলির থেকে কোনো সারা পা নাই। উনি নিজেই এই ঘরটা মানে নির্মাণ করছে, উনি নিজের উপার্জনের টাকা দিয়ে করছে। তাই আমি দোয়া করি এই ঘরটার মধ্যে যাতে আরও আয় উন্নতি বেশি হোক, এটাই কামনা। কিন্তু মানুষ যে সংগ্রাম করলে যে মানুষের উদ্দেশ্য যদি সৎ থাকে, যে কোনো কাজ করা যে সম্ভব, এটা কিন্তু ইবনে সাইদ আলী আহমেদ ভাই কিন্তু উনি কিন্তু যথেষ্ট মানে উদাহরণ, সমাজে উদাহরণ হিসাবে কিন্তু রয়ে গেছে। তিনি কিন্তু নিজের হাতে কাজ করতেছে। যে ভাই ভালো আছেন? হ্যাঁ, দেখেন একদম পরিশ্রম করছে, আপনারা সবারই পরিচিত। তো যাই হোক, ভাইজানের জন্য দোয়া করবেন যাতে ঘরটাও জানি ভালো করে আরও সাজগোজ করতে পারে। আমি সবার কাছেই মানে দোয়া করছি, মানে দোয়া চাইছি যে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আরও নতুন নতুন ঘর, পাকা করা ঘর, আরও বিল্ডিং, আরসিসি বিল্ডিং যাতে দিতে পারে, এটাই আমি শুভ কামনা করছি। আরও আজকের দিনের শুভেচ্ছা দিনের শুভ লক্ষণ, শুভ দিনের শুভেচ্ছা জানিয়ে আপনার মাঝে আমি বিদায় নিতেছি। ধন্যবাদ।